অক্সিজেনে হ্যাঁ হ্যাঁ জলটাই তো আমি খাবো বললাম। তো ফাইনালি আমাদের লাস্ট চেকপোস্ট আমরা ক্রস করে গেলাম। এখানে আমাদেরকে জাস্ট একটু এন্ট্রি করাতে হলো, আর এখান থেকে মাত্র 15 কিলোমিটার বাকি গুরুদংবার লেক। তো আমি চেকপোস্টের ওখানে জিজ্ঞাসা করলাম, এখান থেকে প্রায় পুরো 15 কিলোমিটার পুরো রাস্তাটাই টারম্যাক রোড, খুব সুন্দর রাস্তা। আর এখানকার যে রাস্তাটা তোমাদেরকে মনে হচ্ছে পুরো সমতল আছে, কিন্তু আমি যখন গাড়ি চালাচ্ছি আমার মনে হচ্ছে আমি উপরের দিকে একটু হাইটের দিকে উঠছি, অল্টিটিউড আস্তে আস্তে কমছে, আর গাড়ির পিক আপ একদম টানতে পারছে না। ফুল পিক আপ দিয়ে আছি তবুও চলছে 40-এ, 39-এ, 30-এ এরকম চলছে। ফুল পিক আপ দিলেও আসছে না পিক আপ। আমি এতটা রাস্তা এলাম, পুরো রাস্তায় প্রচুর আলাদা আলাদা ল্যান্ডস্কেপ চেঞ্জ হতেই থাকছে। আর এই রাস্তাটা দেখো এরকম রোটেট নিয়ে ওপরে উঠছে, আর ডান দিকে সূর্য উঠেছে, আর পুরো রাস্তাটা মানে অসাধারণ। আর তো আমরা ব্রেকফাস্ট কিছুই করিনি ওখানে, জাস্ট জল খেয়েছি, খেয়ে দিয়ে চলে এসেছি। ওই তো নিচে নামতে হবে, ওইখানে আছে। হ্যাঁ 17,800 ফিট উপরে আছে গুরুদংবার। এখন অবধি আমাদের মানে এটা প্রথম বাইক যেটা চেকপোস্ট ক্রস করে গুরুদংবার লেকের দিকে যাচ্ছে, কারণ আমরা আর্লি মর্নিংয়ে একদম বেরিয়েছিলাম 5:30-6টার সময়। তো আমরা ফার্স্ট বাইকার যারা এন্ট্রি করে গুরুদংবার লেকের দিকে যাচ্ছি। এখন অবধি আমরা 7-8 কিলোমিটার চলে এসেছি, তবুও অক্সিজেনের কোনো অভাব হয়নি, প্রবলেম হচ্ছে না। কিন্তু আমি ফুল থ্রটেল দিয়ে আছি, আমার এখনও স্পিডোমিটারে 41ই উঠছে, তার উপরে উঠছেই না। আমাদের অক্সিজেনের একটা ব্যাপার থাকে, তো গাড়ি যতটা উপরে অল্টিটিউডে ওঠে তখন আর টানতে পারে না, নিতে পারে না। এটা হরিণ, এটা হরিণ, দেখ দেখলি? হ্যাঁ আছে তো, হরিণ আছে। এই কোন দিক ছিল? এদিকে আছে, ওইদিকে। অফরোডিং এর প্যাচ আছে। দিস বিউটিফুল। নেমে দেখি এটা কোন দিকে লেখা আছে, এটা দেখ বোর্ডটা, দেখ নেমে দেখ বোর্ডটা কি লেখা। তো আমাদের এখান থেকে আর মাত্র 1 কিলোমিটার, এই 1 কিলোমিটার পুরোটাই অফরোডিং আছে, আর সেই ওপরে আর এরকম পুরো অফরোডিংয়ের রাস্তা। এখানে একটু এদিক ওদিক হলে মানে হরকালে গাড়ি নিয়ে পড়তেই হবে। এই রাস্তাটা মনে হয় কোনোবারই ঠিক হয় না, প্রত্যেকবারই এরকমই থাকে, তোমার ভিডিওতে দেখেছি। বাট অফরোডিংয়ের এই রাস্তাটা সব থেকে ডেঞ্জারাস। এখানে যদি একটু এদিক ওদিক ব্রেক এদিক ওদিক হয় তাহলে পড়তেই হবে গাড়ি নিয়ে, আর এখানে পড়লে হাত পা কিচ্ছু থাকবে। গার্ড পড়ে আছে অবশ্য।
इसके लिए इतना मेहनत। থ্যাঙ্কস টু গড আজকে আমি এত দূর পৌঁছাতে পেরেছি এই ভিউটা দেখার জন্য। ইয়েস ইয়েস উই ডিড ইট। গুড মর্নিং ফ্রম নর্থ সিকিম। বহুদিনের ইচ্ছা গুরুদংমা লেক দেখার, আজকে সেই স্বপ্নটা পূরণ হয়েছে। প্রায় 17,800 ফিট উপরে আমি দাঁড়িয়ে রয়েছি। আমি আর আমার বাইকটা নিয়ে, আমার এই বাইকটা আজকে আমাকে এত উঁচুতে আমাকে পৌঁছে দিয়েছে। আজকে আমি খুব খুশি। গ্লেশিয়ার আর এর পুরো লেকটা ফ্রোজেন হয়ে আছে। এই ভিউটা অসাধারণ, বলে বোঝাতে পারবো না। অক্সিজেন সেরকম কোনো প্রবলেম হচ্ছে না আমার, যেহেতু একটু আমি অফরোডিং করে এসেছি তাই জন্য পাচ্ছি। আজকে সেই স্বপ্ন পূরণ হলো, আর সেই স্বপ্ন পূরণ করলাম আমি আর বিশ্ব, আমার একটা বন্ধু, দুজন মিলে মোটর সাইকেলে কলকাতা থেকে নর্থ সিকিম গুরুদংমা লেক 17,800 ফিট ওপরে। জাস্ট ভিউটা দেখো। ফাইনালি সেই লেক, গুরুদংমা লেক, দ্য মাইটি গুরুদংমা লেক। পুরো লেক ফ্রোজেন। আমি বিশ্বাস করতে পারছি না, আমার মোটর সাইকেলে আমি 160 সিসি নিয়ে কলকাতা থেকে গুরুদংমা চলে এসেছি, তা আবার উইন্টার সিকিম, উইন্টারের সময়। এই ভিউটা জাস্ট অ্যামেজিং। আমরা গুরুদংমাকে এবার বিদায় জানাবো। 17,800 ফিট ওপরে প্রথমবার এলাম গুরুদংমা লেকে, ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম। আমি আর আসবো না এখানে। আমার নর্থ বেঙ্গল পুরো টোটাল ঘোরা, শুধু এটাই বাকি ছিল। 1 বছর 3 মাস পর খুললো, কমপ্লিট, সাকসেসফুল, লাইফ ইজ সাকসেসফুল নাও। চলো এই ফ্রেমটা আমি বড় করে বাঁধিয়ে রাখবো। গুরুদংমা লেক, টাটা, বাই বাই। গ্লেশিয়ার, হ্যাঁ আবার কবে? আচ্ছা, আমরা মোটামুটি প্রায় গুরুদংমারে 15 থেকে 20 মিনিট মতো ছিলাম, প্রায় আধা ঘন্টাও মতো ছিলাম না। আর যেহেতু মনের মধ্যে একটা প্যানিক সিচুয়েশান চলছিল যে গাড়িটা আবার এখান থেকে যদি বন্ধ হয় তাহলে আর ফিরতে পারবো না। আজকে আমাদেরকে গ্যাংটক ফিরতে হবে। আর এই অ্যামেজিং ভিউটাও, মানে চোখে দেখে যা লাগছে না, জানি না ক্যামেরাতে কতটা ভালোভাবে পরিষ্কার আসছে, বাট আমার কাছে পুরো এখানে স্বর্গ মনে হচ্ছে একদম। এই দিকের পাহাড়টা আর সামনের পাহাড়টা, সামনে এরকম একটা লম্বা রাস্তা, এরকম লাদাখেও এরকম একটা রাস্তা আছে, লে মানালি হাইওয়ে, বাট এই রাস্তাটায় এখন আমি আলাদাই মজা নিচ্ছি আর আলাদাই ফিল আসছে। বেসিক্যালি এই রাস্তার এই প্যাচগুলো সব থেকে সুন্দর। আমার এই প্যাচগুলো খুব সুন্দর লাগছে, রাস্তার মাঝখানে এরকম বাঁদিক ডান দিক। এর আগে তো অনেকগুলো প্যাচ ছিল, ওই প্যাচগুলো তো আরও দারুণ প্যাচ ছিল। আর মাঝখান দিয়ে এরকম রাস্তা, আর সামনে এরকম যদি পাহাড় হয়, চালিয়েও
আস্তে 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 বাট একটা ভাগ্যের ব্যাপার সত্যি, এরকম হরিণ জানি না কারা দেখেছে, বাট আমরা যখন এলাম গুরুদঙ্গার লেকে এন্ট্রির টাইমেও দেখলাম হরিণ আছে, আর যাওয়ার সময়ও দেখতে পাচ্ছি এখানে অনেক হরিণ আছে। খুব সুন্দর, মানে একটা অন্য ধরনের জিনিস আজকে আমরা দেখতে পেলাম যে পাহাড়েও হরিণ আছে। বলো কোনটা দিয়ে নামবো? এখানে আচার খেয়েছি, এখানেও কম্প্রেসার ডাউন হয়েছিল কিন্তু স্টার্ট নিয়ে নিয়েছে, এখানেও আচার খেয়েছি। এবার ব্যাপারটা হচ্ছে নামাবো, এটাই লাস্ট আমাদের টাফেস্ট জায়গা, এই জায়গাটা ক্রস করতে হবে। এ ধরে ধরে নামাবি? হ্যাঁ তুই এক সাইড ধরবি। হ্যাঁ আচ্ছা কোনটা দিয়ে যাবি, এটা না এটা? সব থেকে গর্তটা দিয়ে যাবো। ব্রেক মার, পড়বে, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে, পাতে ফেলো পাতে। ব্রেক মারা যাবে না, পাতে ফেলতে হবে। ওয়েট 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 ব্রেক। ওটা ডেঞ্জার জায়গায় আছে। সামনে ব্রেক মারা যাবে না। আমি আর সেই রিস্ক নিতে চাই না, আমার অলরেডি হ্যান্ডেলটা বেঁকে গেছে, রডটা, আর অলরেডি লিভার বেঁকে গেছে, আর রিস্ক নিতে চাই না। এখানে যদি আরেকবার পড়েছি তাহলে লিভার ভেঙে যাওয়ার চান্সও আছে, আর ভেঙে গেলে আর ফিরতে পারবো না, তো আর রিস্ক নেবো না। আর ওরা কিভাবে এলো আর গেল একদম, আর আমার টায়ারটা 40,000 কিলোমিটার চলে গেছে, আর ওই টায়ারের দম নেই। সেই টায়ার নিয়ে আর বরফে চলা যায় নাকি, নর্থ সিকিম তাও আবার। তো আমরা আমাদের ফাইনাল ডেঞ্জার জায়গাটা ক্রস করে গেছি। ওই জায়গাটা আমার কাছে সবথেকে ডেঞ্জারাস ছিল, কারণ আমরা যাওয়ার সময় অনেকটা টাইম ওখানে গেছিলো আর অনেক প্রবলেম ফেস করতে হয়েছিলো, আর আসবার সময় আমি চাইনি যে এরকম প্রবলেম ফেস করতেও। আর এরকম ভিউগুলো আমি ক্যামেরাতে মিস করতে চাই না, তাই একটু যদি ভিডিওটা লেন্দি হয় কোনো অসুবিধা হবে না, কিন্তু এই যে ল্যান্ডস্কেপগুলো সারা জীবন মনে থাকবে, ভিডিও দেখতে পেলে আর সারা জীবন মনে রাখবো। উইন্টারের সময় নর্থ সিকিমে এসেছিলাম, এত চারিদিকে পুরো বরফ ছিল। এখানকার হোটেলের আপডেটগুলো দিয়ে রাখি, মানে ম্যাক্সিমাম লাচুংয়ে 20 থেকে 25টা হোটেল থাকলেও এখানে সব ম্যাক্সিমাম হোটেল এখন বন্ধ, যেহেতু রিসেন্টলি ওপেন হয়েছে গুরুদঙ্গার লেক, তাই জন্য ম্যাক্সিমাম হোটেলগুলো বন্ধ, তালা মারা, তারা কেউই নেই এখানে। আস্তে আস্তে এখানে মানে স্টার্ট হবে, এখনও সেই রকম এখানে ট্যুরিস্ট আসেনি, তো ডিসেম্বরে এখন সেই রকম বরফ নেই, বাট আস্তে আস্তে এখন আবার অল্টিটিউড যা আছে দেখে মনে হচ্ছে বরফ পড়া চালু হবে কিছুদিন পর আবার, আর চালু হলে প্রায় এখানে পুরো টোটালি আবার বন্ধ হয়ে যাবে গুরুদঙ্গার লেক। এখানে অল টাইমই একটা বরফের সম্ভাবনা থাকে ওয়েদার চেঞ্জের। হোটেলের লোকরাও বলছিল যে এখানে আবার বরফ পড়তে পারে, তারা নিচে চলে যেতে পারে, এরকম কিছুই বলছিল তারা। তো যখনই আমরা কোনো বরফের জায়গায় যাই তখন আমাদেরকে হাতে সময় নিয়ে যেতেই হয় এক্সট্রা, তার কারণ হচ্ছে কখনো কখনো ওয়েদার চেঞ্জের জন্য বরফ বেশি পড়লে তখন রাস্তা বন্ধ হয়ে যায়, রাস্তা ক্লিয়ার থাকে না। বরফ প্রচুর আছে এখানে, প্রচুর বরফ, চারিদিকে বরফ। বরফ দেখ, বরফ দেখ, খালি বরফ। উপরে পাইন গাছটা দেখ, এবারে আলাদা ভিউ, যাওয়ার টাইমে একটু আলাদা ভিউ হচ্ছে এবার, তাই না? কি সুন্দর লাগছে না পাইন গাছগুলো? এটা যাওয়ার সময় গেছিলাম, যাওয়ার সময় এরকম পেছন দিকে পড়ছিল।
লাগছে, গ্রামটাতেও পড়েছে আইসগুলো, ভালো লাগছে তাই না? এখানেও পড়েছে, অপূর্ব লাগে। সব থেকে দারুণ এই জায়গাটা, কারণ এই জায়গাটার সামনে পুরো একদম বরফে ঢাকা, আর এই সামনে কিছু দূর আগে একটা ফ্ল্যাগ, পুরো ফ্ল্যাগগুলো উঠছিল, দারুণ লাগছিল ভিউটা। কোথা দিয়ে নামবো? গাড়ি বন্ধ করে দিয়েছি। নামতে হবে এসব জায়গায়, ইম্পসিবল। অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, নামবার সময় অসুবিধা, দাঁড়া দেখে দেখে নামতে হবে। দাঁড়া, লিভার রেখে গেছে হাতে, লাগছে। আছে একটা পেট্রোল ট্যাঙ্কার মনে হয়, ওই রাস্তাটা দেখলেই আমার হয়ে যাচ্ছে আজকে। হ্যাঁ, এটাই সব থেকে ডেঞ্জার রাস্তা এখন অবধি আমাদের কাছে। হ্যাঁ, নামার সময় নামলাম কোথায়, ওখানেই তো উড়ে গেল, কোথায় উঠাতে গিয়ে যেন। এটা হচ্ছে হোটেলের সামনে থেকে ভিউটা, সামনের দিকে বরফের পাহাড়। গেছিলাম রয়্যাল বুটিক, এখান থেকে আমরা চেক আউট করছি গ্যাংটকের দিকে। এখন বাজছে 2টো, তাই তো? হ্যাঁ, 2টো বাজে। হর হর মহাদেব। তো এখন 2টো বাজছে, আমাদের ব্রেকফাস্ট করে নিয়েছি রয়্যাল বুটিকে। ব্রেকফাস্ট করে আমরা টুয়ার্ডস এবার গ্যাংটকের দিকে বেরিয়ে পড়েছি। আর আমরা লাচুংয়ের দিকে যাব না, আমার ওই দিক সাইডটা দেখা আছে, বাট গুরুগঙ্গার দেখা ছিল না। তো টুয়ার্ডস এবারে গ্যাংটক যাব, গ্যাংটক থেকে তারপর ভাববো একদিন কোথায় যাবো কিনা। 12 থেকে 14 ঘন্টা যে জার্নি হয়েছে, আর ইচ্ছা করছে না কোথাও যেতে। গ্যাংটকে গিয়ে একটু রেস্ট নেবো।